হ্যালো এভরিওয়ান, আমি অনিন্দিতা আর আমাদের চ্যানেল অনি বিটস লাইফস্টাইলে স্বাগত জানাই। আর আজকে দীঘা ভ্লগের একদম শেষ পার্ট নিয়ে চলে এসেছি। আগের পার্টগুলো নিশ্চয়ই আপনারা দেখেছেন, কেমন লাগলো জানাবেন কিন্তু। আর আজকে সকাল সকাল উঠেই আমি আর বিধান রেডি হয়ে বেরিয়ে পড়েছি মোহনার উদ্দেশ্যে। মানে আজকে দীঘা থেকে দীঘা মোহনায় ঘুরতে যাব। দীঘা থেকে আমরা একটা টোটো ভাড়া করে চলে যাই মোহনাতে। সকাল সকালই গেছিলাম, আর মোহনায় গিয়েই দেখি প্রচুর মাছ বিক্রি হচ্ছে। আর এখানে এত মাছ সাজানো রয়েছে দেখে আমরাও ভাবলাম কিছু মাছ কিনবো। তো প্রথমে গিয়েই পুরো বাজারটা ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম, তারপরে কিছু মাছও কিনেছি। কী মাছ কিনলাম বলুন তো? এর জন্য ব্লগটা কিন্তু পুরোটা দেখতে হবে। দেখতে থাকুন, আর কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। তারপরে আমরা ঠিক করি আমরা যেই মাছটা আগে খাইনি ওই টাইপেরই কিছু মাছ নেব। তাই জন্য আমরা দেখলাম ওখানে লাল ভেটকি বিক্রি হচ্ছে, সেইটাই কিনে নিয়েছি এই যে। আর তার সাথে নিয়েছিলাম টুনা মাছ। এই দু ধরনের মাছ আমরা কিনেছিলাম। আর এত বড় মাছ, তাই এই মাছের সাথে বিধান নিজের কিছু ছবিও তুলে নিল। যাই হোক, এরপর ওখানেই মাছ কাটার ব্যবস্থাও ছিল, তো মাছটা আমরা কাটিয়েই নিয়েছি। আর এত মাছ তো ওখানে একদিনে আমরা খেতে পারবো না, তাই ভাবলাম যে মাছটাকে কেটে বাড়িতে নিয়ে আসবো, সবাই একসাথে খাবো। আর ওইখানে তো মাছ নিয়ে আসার ভালো করে প্যাকিং করে ওরা দেয়, সেই ব্যবস্থাও রয়েছে। ওইভাবেই আমরা নিয়ে নিয়েছিলাম। আর এদিকে মাছের বাজার করা তো কমপ্লিট। এরপরে চলে আসি সকালের ব্রেকফাস্ট করতে, যদিও অনেকটাই লেট হয়ে গেছিলো। এসেই আমরা চা আর লুচি, তরকারি, ডিম ভাজা এই সব টুকটাক কিছু খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পরেই চলে আসি মোহনাতে এবারে ঘুরতে। মিশেছে। আর আমাদের যেহেতু আসতে বেশ অনেকটা বেলাও হয়ে গেছিলো, প্রচণ্ড রোদ উঠে গেছিলো, আর খুব গরমও লাগছিল। এখন তো খুব গরমও পড়ে গেছে। আর আমরা তো দোলে ছুটিতে গেছিলাম, তখনও বেশ ভালোই গরম ছিল। যদিও সমুদ্রের ধারে একটু হাওয়া দিচ্ছিল, তাই আর কি অতটা কষ্ট হয়নি। আর দীঘা থেকে তো আশেপাশে যাওয়ার বেশ অনেক জায়গাই আছে আমাদের, সেই সব জায়গা আগে যদিও বা ঘোরা। আর এবারে আমাদের জাস্ট দুদিনের ছুটিতে গেছিলাম, অত সময়ও ছিল না, তাই সেইভাবে দূরে আর কোথাও যাইনি। ওই শুধু মোহনাতেই ঘুরতে এসেছিলাম আর দীঘাতেই ছিলাম। আর মোহনাতে বেশ কিছুক্ষণ সমুদ্রের ধারে ঘোরার পর ভাবলাম ছবি না তুললে কি হয়, তাই কিছু ছবিও তুলে নিলাম। আর এরপর তো ফেরার পালা। তারপর আমরা হোটেলে চলে আসি। আর হোটেলে আসার পরে ওই দিন যেহেতু দোল ছিল, নিজেদের মতো করেই একটু রঙও খেলে নিই। তোমাদের তো দীঘা ভ্লগের আগের পার্টে বলেইছিলাম দীঘা থেকে কী কিনলাম সেটা দেখাবো। এই দেখো, দীঘাতে দেখেছি প্রচুর শাঁখা বিক্রি হচ্ছে। আমি এর আগের বারও যখন গেছিলাম কিনেছিলাম, আর এইবার গিয়েও এই দু ধরনের শাঁখা আমার খুব পছন্দ হয়, তাই এই দুটো শাঁখা আমি কিনেছি। আর তার সাথে এই একটা নতুন ধরনের পলা, এটাও বেশ সুন্দর দেখতে। আর আমার এই শাঁখা পলাগুলো দেখেই খুব পছন্দ হয়েছিল, তাই ভাবলাম একেবারে কিনেই নিই, তাই কিনে নিয়েছি। আর সাথে এই একটা ছোট্ট ক্লিপ। আর সবার জন্যেই টুকটাক অল্প জিনিস কিনেছি, সেটা আর ভিডিও করা হয়নি। জিনিসগুলো কেমন লাগলো জানিও। আর আজকে তো আমাদের সারা দিনটা এভাবেই কেটে গেল। আর রাত্রে আমাদের বাড়ি ফেরার পালা, কারণ দুদিনের ট্যুর ছিল। তো রাত্রে আমরা একটু তাড়াতাড়ি বেরোই হোটেল থেকে, বেশ কিছুক্ষণ বিচের ধারে বসে একটু সময় কাটাই। আর রাতের আমাদের বাস বুক করাই ছিল, আর কিছুক্ষণ বাদেই চলে যাই বাসের উদ্দেশ্যে, কারণ বাড়ি ফিরতে হবে। নিজেরাও এই সমুদ্রের ধারে বসে তার আগে একটু গল্প করে নিলাম। যাই হোক, এখানেই আমাদের দীঘা ব্লগটা শেষ করলাম। পুরো ব্লগগুলো দেখে জানাবেন কেমন লাগলো, আগের পার্টটাও কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।